महिमा अपरंपार, जय जय मोदी, हर हर मोदी, जय जय मोदी, हर हर मोदी, जय जय मोदी, हर हर मोदी, जय जय मोदी, हर हर मोदी। गुजरात की पुण्य भूमि पर जन्म लियो पावन कुल सुंदर, माँ तू हीरा बाके सुत ज्ञानी, सादगी की मूरत कल्याणी। बालपन से सेवा मन ध्याया, देश प्रेम उनमें बसाया। দেখুন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটা মন্দির ডেডিকেট করা হচ্ছে, মানে মোদী মন্দির বলতে পারেন। এটা কি বিজেপি তৈরি করছে? না। এটা কোনো সনাতন হিন্দু ধর্মের কোনো সংগঠন তৈরি করছে? না। এটা তৈরি করছে বিহারের যে স্টেট ট্রান্সজেন্ডার বোর্ড রয়েছে, সেখানে এটা পাশ হয়েছে এবং বিহারের রাজধানী পাটনায় সম্ভবত আগামী 1 বছরের মধ্যে মন্দিরটা তৈরি করা হয়ে যাবে এবং প্রধানমন্ত্রীর নামেই, মানে নরেন্দ্র মোদীর নামেই এই মন্দিরটা ডেডিকেট করা হবে। এবারে দেখুন যে ছবিটা আপনারা দেখলেন, যে কারা আরতি করছেন, কারা টিকা লাগালেন, কারা হর হর মোদি ঘর ঘর মোদি করছেন। এই ছবিটা কি খুব নতুন? মানে এটা কি একদম অদ্ভুত লাগছে? আমার কাছে তো লাগছে না। কারণ আপনাদের পরিবারে বা আমাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হলে, সেটা ভাইফোঁটা হতে পারে, সেটা অন্নপ্রাশন হতে পারে, সেটা বিয়ে বাড়ি হতে পারে, এই ধরনের কোনো অনুষ্ঠানে বা অনেক দিন পরে কোনো অতিথি বাড়িতে এলে, কোনো বন্ধু বিদেশ থেকে এলো, তাকে বরণ ডালা নিয়ে বরণ করা হয় কিনা? তো সেখানে টিকা লাগানো হয়, সেখানে দুর্বা ঘাস থাকে, চন্দনের টিকা থাকে, কেউ সিঁদুরের টিকা দেন, সেখানে ধান থাকে, মিষ্টিমুখ করানো হয়, জল খাওয়ানো হয়, এগুলো হয়। তারপরে তাকে প্রবেশ করানো হয়, আমন্ত্রণ জানানো হয়। আবার কোনো নববধূ এলে একই কাজ করা হয়। তো এই যে ছবিতে টিকা দেওয়া, এইভাবে আরতি করা, মানে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিয়ে আরতি করা, সেটা একদমই নতুন কিছু না। আর হর হর মোদি ঘর ঘর মোদি এই স্লোগানটাও কিন্তু অত্যন্ত পুরনো স্লোগান। তো অনেক সময় হয় কি, এত বেশি কেউ কাউকে ভালোবাসেন বা এত বেশি গুণগ্রাহী হন, কিছুটা বলতে পারেন যে তার ভক্ত হয়ে যান, তাকে এতটাই তার তীব্রতা সেই ভালোবাসায় যে তাকে দেবতার স্থানে তাকে বসিয়ে দেয়। তো এটা তো স্বামী বিবেকানন্দেরই কথা আছে যে জীব জ্ঞানে শিব সেবা, মানে জীবকে যদি আমি শিবের মতো মনে করে সেবা করি, সেটা ভুল কিছু না। এইবারে যেটা হয়েছে যে এটা খবর হয়েছে, মানে এটা সত্যি কথা যে বিহারের পাটনায় বিহারের স্টেট ট্রান্সজেন্ডার বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে যে নরেন্দ্র মোদীর মন্দির তৈরি করা হবে। এই জন্য আমরা লিখেছি দেখুন, মোদী মন্দির। তো নরেন্দ্র মোদীর মূর্তি কি নেই পৃথিবীতে? মাদাম তুসর মিউজিয়ামে অমিতাভ বচ্চনের মূর্তিও রয়েছে, সেখানে নরেন্দ্র মোদীর মূর্তিও রয়েছে। তো বিখ্যাত মানুষদের মোমের মূর্তি তৈরি করা হয়। তো তার মানে কি, সেটা কি অন্যায়? অন্যায় কিছু না। কেউ যদি কাউকে ভালোবেসে পুজো করতে চান, তো সেটা তো অন্যায়ের কিছু না। আমরা রক্ত মাংসেরই তো মানুষ ছিলেন। ধরুন স্বামী বিবেকানন্দ বলুন বা নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, এরা তো রক্ত মাংসেরই মানুষ ছিলেন এবং তাদের জীবদ্দশায় তাদেরকে কিন্তু বহু কটাক্ষ শুনতে হয়েছে। এমনকি স্বামী বিবেকানন্দকে তার চিকিৎসা করতে গিয়ে টাকা নেই বলে তাকে ফিরে আসতে হয়েছে, অনেকবার অপমানিত হতে হয়েছে তৎকালীন সময়, একদম 19 শতকে। তো এখন নরেন্দ্র মোদীর নামে কিছু কটাক্ষ, কিছু শ্লেষ, কিছু বক্রোক্তি, কিছু হাসাহাসি, এগুলো হবে। কে বলতে পারে যে আগামী 50 বছর 100 বছর পরে একইভাবে যেমনভাবে আমরা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে চর্চা করি, নরেন্দ্র মোদী নিয়ে চর্চা হবেন না? আপনারা বলবেন ভাই আপনি ভক্ত হয়ে গেছেন। না, আমি লজিক দিয়েই কথা বলছি। আমি তো এই জন্যই বললাম যে যার পছন্দ হবে সে যাবে না মন্দিরে। আর এই যে যেটা সিদ্ধান্ত যারা নিয়েছেন ট্রান্সজেন্ডাররা, ট্রান্সজেন্ডার কারা বলুন তো? ট্রান্সজেন্ডার হচ্ছেন রূপান্তরকামী। রূপান্তরকামী মানে কোনো পুরুষ যখন রূপান্তরিত হয়ে নারী হন, মানে হরমোন চিকিৎসার মাধ্যমে, ব্যয়বহুল, কষ্টবহুল, তার মধ্যে সমস্ত তার চেতনায়, তার ইন্টারনালি সেই পুরুষটি যদি নারীর মতো হন, বা কোনো নারী যদি পুরুষের মতো হন, তার ভিতর থেকে, মানে বাহ্যিকভাবে তিনি নারী কিন্তু ভেতর থেকে তিনি ফিল করেন তিনি পুরুষ, তো তখন তিনি চিকিৎসার মাধ্যমে তিনি রূপান্তরিত হয়ে যান। এই জন্য বলা হয় ট্রান্স ওমেন বা ট্রান্স ম্যান, তারাই হচ্ছে রূপান্তরকামী। আমাদের রাজ্যের যিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার যে কন্যা, তিনিও কিন্তু কন্যা আমরা বলছি বটে, তিনি কিন্তু মনে মনে পুরুষ, তিনি রূপান্তরকামী হওয়ার জন্য তার চিকিৎসা কিন্তু শুরু করে দিয়েছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। ফলে মেধা, শারীরিক শক্তি বা তার বুদ্ধি, তার পড়াশুনো, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তো বিষয়টা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট বলুন বা যে কোনো আপনি চাকরির পরীক্ষায় যে আবেদনপত্র দেবেন বা কোনো বড় উচ্চশিক্ষায় যাবেন,
সেক্ষেত্রে লিঙ্গ লেখার সময় ম্যান অথবা উইমেন এই দুটো জায়গা থাকে, মেল অথবা ফিমেল এই জায়গাটা থাকে। কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি গোটা দেশ জুড়ে আরেকটা কলম তিনি চালু করেছেন, যে আদার্সে লিখতে পারেন যে ট্রান্সজেন্ডার, সেটা লিখতেই পারেন। ট্রান্সজেন্ডারদের জন্য কোটা তৈরি করা হয়েছে, ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা করে সমস্ত কিছুতে, মানে উচ্চশিক্ষা বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, তাদের আলাদা সুবিধে দেওয়া হয়েছে। এই যে সম্মানটা ট্রান্সজেন্ডাররা পেয়েছেন, তারই স্বীকৃতি স্বরূপ তারা ভালোবেসে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে বিহারের পাটনায় তারা একটা মন্দির তৈরি করবেন, সেখানে একটা সোনার মূর্তি থাকবে এবং তার সঙ্গে অবশ্যই নরেন্দ্র মোদীর মিল থাকবে, আর পুরো মন্দিরটা ডেডিকেট করা হবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে। তাদের যেটা বক্তব্য যে আমাদের কিন্তু নিজস্ব কোনো মন্দির নেই, মানে বেশিরভাগ মন্দিরে দেখবেন পুরুষরা যান, নারীরা যান, তারা ব্রত করেন, পুজো দেন। এই যে রূপান্তরকামী পুরুষ বা রূপান্তরকামী নারী, তারা কিন্তু বেশিরভাগই তারা হন নাস্তিক। আর যদি তারা ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে তারা সাধারণত যান না। আপনারা জানেন, মানে আমি নিজে সাক্ষী থেকেছি, এই যে প্রয়াগরাজে মহাকুম্ভ হয়ে গেল, সেখানে গিয়ে দেখেছি যে কিন্নর আখাড়া থাকে, কিন্নর আখাড়া আলাদা করে থাকে, তারাও ঈশ্বরের আরাধনা করেন। তো তারা যদি কোনো মন্দির তৈরি করেন সেখানে তো বিরোধিতা করার কোনো ক্ষমতা বা ইচ্ছা বা এটা উচিত না। কেন করব? মানে কিন্নররা যদি আলাদা করে সাধনা করেন, ট্রান্সজেন্ডাররা যদি আলাদা করে সাধনা করেন, তারা যদি আলাদা মন্দির তৈরি করেন, এ ব্যাপারে আমাদের তো কিছু বলার থাকবে না। একদম সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে, বিহার স্টেট ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড তারা বলেছেন যে ট্রান্সদের জন্য কোনো মন্দির নেই, এবং যেহেতু দেশের প্রধানমন্ত্রী তাদেরকে এই সম্মান দিয়েছেন, এই সুবিধে দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন, তারা এই মন্দিরটা তৈরি করতে চান। দেখুন, এখানে আপত্তি আমাদের নেই, আপত্তি যাদের আপনাদের আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। যদি মনে হয়, যদি খুব আপত্তিও থাকে, যদি ভালোও লাগে, তাহলে আপনারা একটুখানি হাইপ করে দেবেন। দেখবেন লাইক করার পরে হাইপ বলে একটা বাটন আসবে, সেখানে প্রেস করবেন, তাহলে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আর এটা নিয়ে যারা খিল্লি করছেন, যারা কটাক্ষ করছেন, যারা মিমস তৈরি করছেন, তারাও যদি দেখে থাকেন, তারাও যদি মনে করেন যে না এটা করা অন্যায়, দেখুন এখানে কিন্তু নরেন্দ্র মোদীর সম্মতির কোনো ব্যাপার নেই, ভারতীয় জনতা পার্টির সম্মতির কোনো ব্যাপার নেই, সনাতন হিন্দু ধর্মের কোনো প্রচারক বা সাধু সন্ন্যাসী বা কোনো সংগঠন তাদেরও সম্মতির কোনো প্রশ্নই নেই। পুরোপুরি ট্রান্সজেন্ডাররাই নরেন্দ্র মোদীর মন্দির তৈরি করছেন। এই কারণেই আমরা মনে করলাম যে যাতে করে কেউ আপনাদের ভুল না বোঝাতে পারে, ভুল তথ্য যাতে আপনারা না জানতে পারেন, কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখন কয়েক সেকেন্ড করে রিলস তৈরি হয়, একটা ভুলভাল মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার প্রবণতা যেমন আছে, তেমনি ঠিক খবরটাও কিন্তু আমাদের মতো লোকজন আপনাদের কাছে পৌঁছে দেবে। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।